নমস্কার। আজ এই ভিডিও থেকে আমরা শিল্প কাকে বলে, পণ্যসূচক কি, বিশুদ্ধ কাঁচামাল কি, অশুদ্ধ কাঁচামাল কি, কাঁচামাল শিল্পের অবস্থানকে কিভাবে প্রভাবিত করে, এই বিষয়গুলি জানব। তোমাদের মনে থাকার কথা, অর্থনৈতিক কার্যাবলী বোঝানোর সময় আমি দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী সম্পর্কে বলেছিলাম। কি বলেছিলাম? যে প্রথম শ্রেণীর কার্যাবলী থেকে যেসব বস্তু উৎপাদিত হয় তার যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, সেগুলোকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য যে কার্য সম্পন্ন হয় সেই কার্যটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তার মানে কি বলতো, যে কোনো প্রকার শিল্পই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক। তাহলে শিল্পের সংজ্ঞা বলা যায় এরকম: যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার শ্রম, বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ ও প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে তার কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি করে অধিক ব্যবহারের উপযোগী দ্রব্য উৎপাদন করে, তাকে শিল্প বা ইন্ডাস্ট্রি বলে। যেমন কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এইসব। এবার আমরা দেখে নেই যে পণ্যসূচক কি। তো এই পণ্যসূচক বুঝে নেওয়ার আগে আমাদের দুটো সাধারণ বিষয় জেনে নিতে হবে। একটা হচ্ছে কাঁচামাল কি, আর একটা হচ্ছে শিল্পজাত দ্রব্য কি। দেখো, তোমরা এই সম্পর্কে ধারণা তোমাদের আছে নিশ্চয়ই। কাঁচামাল মানে হচ্ছে, দেখো আমি যদি উদাহরণ দিয়ে বলি, মনে করো এই কারখানা আছে, মনে করো, ঠিক আছে? এই কারখানা মনে করো এটা কার্পাস বয়ন কারখানা। কার্পাস বয়ন কারখানা মানে কি তৈরি হবে? কাপড় বা সুতো তৈরি হবে, তাই তো? তাহলে যার থেকে ভিত্তি করে তৈরি হবে সেটা হচ্ছে কাঁচামাল। এটা তার মানে এটা কার্পাস বয়ন কারখানা হলে কিসের থেকে তৈরি হবে? কাপড় কিসের থেকে তৈরি হবে? কি কার্পাস থেকে তৈরি হবে, তাই তো? তাহলে কার্পাসটা হচ্ছে কাঁচামাল, তাই তো? এবার কার্পাস কারখানা এলো, তাই তো? এবার যন্ত্রপাতির মাধ্যমে ওই কার্পাস থেকে কি তৈরি হচ্ছে? কি কাপড় তৈরি হচ্ছে, তাই তো? কি তৈরি হচ্ছে? কাপড় বা সুতো তৈরি হচ্ছে। তাহলে এই কাপড়টা হচ্ছে শিল্পজাত দ্রব্য। এবার চলো দেখে নেই যে পণ্যসূচক কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্যসূচক বা এমআই, মেটেরিয়াল ইন্ডেক্স। ওকে, দেখো পণ্যসূচক মানে হচ্ছে যে শিল্পে ব্যবহৃত কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং শিল্পে উৎপাদিত বা শিল্পজাত দ্রব্যের ওজনের অনুপাত। ওকে, তাহলে পণ্যসূচক আমরা কি করে বের করব? দেখো যে পণ্যসূচক সমান সমান কাঁচামালের ওজন বাই শিল্পজাত দ্রব্যের ওজন, তাই তো? এবার পণ্যসূচকের মান কত হচ্ছে সেই দেখে আমরা কাঁচামালটা বিশুদ্ধ কাঁচামাল না অশুদ্ধ কাঁচামাল সেটা বুঝতে পারি। এবার দেখো যে অশুদ্ধ কাঁচামাল কি। অশুদ্ধ কাঁচামাল কি? দেখো যে কাঁচামাল অবস্থায় কোনো একটা বস্তুর যা ওজন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যদি ওজন কমে যায় তখন সেটা হচ্ছে অশুদ্ধ কাঁচামাল। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন দেখো যে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। লৌহ ইস্পাত শিল্পে প্রায় 5 টন কাঁচামাল থেকে প্রায় 5 টন কাঁচামাল থেকে 1 টন ইস্পাত উৎপাদন হয়, তাই তো? তাহলে কাঁচামাল অবস্থায় বস্তুটার ওজন কত? 5 টন, তাই তো? যখন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হচ্ছে তখন ওজন কত? 1 টন, তাই তো? এবার যদি এর পণ্যসূচক বের করি তাহলে কি দাঁড়াবে? তাহলে কাঁচামালের ওজন কত? 5 টন, তাই তো? আর শিল্পজাত দ্রব্যের ওজন কত? 1 টন। তাহলে সমান সমান কত? 5। তাহলে পণ্যসূচক 5। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখবে
যে অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1-এর বেশি হয়। ওকে, কি বলছি? অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1-এর বেশি হবে। ঠিক আছে, এবার দেখি বিশুদ্ধ কাঁচামাল কি। দেখো, যে বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে যে কাঁচামাল অবস্থায় বস্তুটার যা ওজন শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলেও যদি ওজন একই থাকে তখন সেটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো কার্পাস বয়ন শিল্পে কি তৈরি হয় বলছি? কার্পাস বয়ন শিল্পে কি তৈরি হয়? কাপড় বা সুতো তৈরি হয়। মনে করো 100 কেজি কার্পাস নেওয়া হলো। কত বলছি? 100 কেজি কার্পাস নেওয়া হলো। এবার 100 কেজি কার্পাস থেকে সুতো বা কাপড় তৈরি হবে কত বলতো? 100 কেজি কাপড় তৈরি হবে। বুঝা গেল? তার মানে কি কাঁচামাল অবস্থায় ওজন ছিল 100 কেজি, আবার শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হওয়ার পরেও ওজন 100 কেজি আসে। এটা তার মানে কি কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। এবার দেখি যে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত। দেখো, তাহলে যদি বসাই তাহলে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কি বলেছিলাম? কত? কার্পাস নিয়েছি কত? 100 কেজি। তাই তো? কাপড় পেয়েছি কত? 100 কেজি। তাহলে কত? 1 কি, তাই কিনা? কাটাকাটি করলে 1। তার মানে মনে রাখবে যে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1 হয়, সবসময় 1 হয়। তাই তো? তাহলে অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? 1-এর বেশি। আর বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? 1 বা 1 হয়। এবার চলো দেখে নেই যে কাঁচামাল শিল্পের অবস্থানকে কিভাবে প্রভাবিত করে, অর্থাৎ শিল্পটা কোথায় গড়ে উঠবে। তো এই শিল্প কারখানা কোথায় গড়ে উঠবে তাই নিয়ে কিন্তু অর্থনীতিবিদদের বিভিন্ন মতবাদ বা তত্ত্ব আছে। তোমরা আলফ্রেড ওয়েবারের তত্ত্ব পড়বে, অগাস্ট রসের তত্ত্ব পড়বে। আলফ্রেড ওয়েবার বলেছেন কারখানা সেখানেই স্থাপিত হবে যেখানে উৎপাদন খরচ সবচেয়ে কম হবে। আবার অগাস্ট রস বলেছেন যে কারখানা সেখানে স্থাপিত হবে যেখানে লাভ বা মুনাফা সবচেয়ে বেশি হবে। তাই তো? তাহলে কারখানা কি বলতো? কারখানা কি তৈরি হতে পারে? যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে তৈরি হতে পারে। তাই তো? আবার যেখানে বাজার সেখানে তৈরি হতে পারে। তাই তো? বা এই দুই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায়ও তৈরি হতে পারে। তাহলে ওই স্থানটা কি করে নির্বাচন করা হয় যে কোথায় তৈরি হবে, তাতে কিন্তু কাঁচামাল একটা বড় ভূমিকা নেয়। তাই তো? যেমন দেখো, একটা সহজ উদাহরণ দিয়ে বলি। মনে করো কোনো একটা বস্তুর কোনো একটা শিল্পজাত দ্রব্যের বাজার মূল্য, মানে বাজারে বিক্রির দাম, মনে করো বাজারে বিক্রির দাম মনে করো 100 টাকা কেজি। মনে করো 100 টাকা পার কেজি। তাহলে বস্তুটা বাজারে বিক্রি হয় কত বলছি? 100 টাকা কেজি দরে বিক্রি হয়। এবার মনে করো ওই বস্তুরই দুটা কারখানা স্থাপিত হলো। মনে করো একটা কারখানা স্থাপিত হলো শিলিগুড়িতে, আর একটা কারখানা স্থাপিত হলো কলকাতায়। তাই তো? এবার শিলিগুড়িতে যে কারখানা স্থাপিত হলো সেই কারখানায় মনে করো 1 কেজি উৎপাদন করতে খরচ হয় মনে করো 60 টাকা। তাহলে 1 কেজি উৎপাদনের খরচ কত? 60 টাকা। তাই তো? আবার কলকাতায় যে কারখানা স্থাপিত হলো মনে করো সেই কারখানায় ওই 1 কেজি বস্তু উৎপাদন করতে খরচ হয় 50 টাকা। তাহলে শিলিগুড়িতে উৎপাদন ব্যয় কত? 60 টাকা। কলকাতায় উৎপাদন ব্যয় কত? 50 টাকা। তাই তো? তাহলে বাজার মূল্য তো একই, বাজার বিক্রির দাম তো একই, কত? 100 টাকা। তাই তো? তাহলে কোন জায়গায় কারখানা স্থাপন করলে লাভ বেশি হবে তোমরা বুঝে নিতে পেরেছো? কোন জায়গায়? কোথায়? কলকাতায় স্থাপন করলে পরে লাভ বেশি হবে, কারণ কি উৎপাদন খরচটা কম। তাই তো? 50 টাকা, শিলিগুড়িতে 60 টাকা। তাহলে কলকাতায় তোমার লাভ কত হচ্ছে? 50 টাকা। আর শিলিগুড়িতে কারখানা স্থাপন করলে লাভ কত হচ্ছে? মাত্র 40 টাকা। তাই তো? ওয়েবার কিন্তু এই কথাই বলেছেন যে যেখানে উৎপাদন ব্যয় সবচেয়ে কম হবে কারখানা, সেখানেই
স্থাপিত হবে। বুঝা গেল? এবার উৎপাদন ব্যয় আবার ওই কাঁচামালের প্রকৃতির উপর বা কাঁচামালের উপর নির্ভর করে। কিরকম দেখো, কিরকম? মনে করো কারখানা কাঁচামাল উৎপাদক অঞ্চলেও স্থাপিত হলো না, বাজারেও স্থাপিত হলো না, অন্য কোনো জায়গায় মাঝামাঝি কোনো জায়গায় কারখানা স্থাপিত হলো। তাহলে কি করতে হবে? যে কাঁচামাল উৎপাদক অঞ্চল থেকে কাঁচামাল কারখানায় আসবে, তাহলে আনার জন্য কি খরচ লাগবে? পরিবহন খরচ লাগবে, তাই তো? তাহলে পরিবহন খরচ লাগবে। এবার কারখানায় গিয়ে কাঁচামালটার থেকে শিল্পজাত দ্রব্য উৎপাদিত হলো, তাই তো? এবার বিক্রির জন্য কোথায় যাবে? বাজারে যাবে, তাই তো? তাহলে পরিবহন খরচ কবার? দুইবার। একবার কি কাঁচামাল পরিবহনের খরচ, আবার কি শিল্পজাত দ্রব্য পরিবহনের খরচ। মানে কাঁচামাল কারখানায় আনতে খরচ লাগবে, পরিবহন খরচ, আবার কারখানার থেকে বস্তুটাকে বাজারে নিয়ে যেতে খরচ লাগবে, তাই তো? এবার দেখো, এবার মনে করো কোনো একটা কারখানা, মনে করো দুজন কারখানার মালিক লৌহ ইস্পাত কারখানা স্থাপন করবে। ওকে, একজন মনে করো কাঁচামাল উৎপাদক অঞ্চলে স্থাপন করলো, এ ব্যক্তি, আর বি ব্যক্তি মনে করো বাজারে স্থাপন করলো, তাই তো? দুটাই লৌহ ইস্পাত কারখানা। একটা তৈরি হলো কোথায়? কাঁচামাল যেখানে পাওয়া যাবে নাকি আকরিক খনির পাশে, আর একটা কোথায়? বাজারে তৈরি। মনে করো দুটা কারখানায় প্রতিদিন 100 টন ইস্পাত উৎপাদন করে, দুটা কারখানায় প্রতিদিন 100 টন ইস্পাত উৎপাদন করে, তাই তো? তাহলে এ ব্যক্তি বা এখানে যে কারখানা তৈরি হলো, সে কি করবে? প্রতিদিন কি বাজারে নিয়ে যাবে? কি নিয়ে যাবে? ইস্পাত নিয়ে যাবে। কত নিয়ে যাবে? 100 টন নিয়ে যাবে, তাই তো? তাহলে পরিবহন খরচ কত টনের? 100 টনের পরিবহন খরচ হবে। আর বি ব্যক্তি কোথায় কারখানা স্থাপন করেছে? বাজারে। তাহলে সে কি পরিবহন করবে? কি কাঁচামাল পরিবহন করবে, তাই তো? কাঁচামাল মানে কি? আকরিকগুলো পরিবহন করবে। তোমাদের আগেই বলেছিলাম যে প্রায় 500 টন আকরিক থেকে 100 টন ইস্পাত উৎপাদন হয়। তার মানে কি কত উৎপাদন করবে? 100 টন। তাহলে পরিবহন করতে হবে কত টন? কাঁচামাল কত টন? 500 টন পরিবহন করতে হবে। কি বোঝা গেল কি বলছি? তাহলে দেখো যে দুজনেরই উৎপাদন সমান, দুই কারখানায় 100 টন করে ডেইলি ইস্পাত উৎপাদন করছে। তাহলে পরিবহনের খরচ কার বেশি হবে? কার? যদি কারখানা বাজারে স্থাপন করা যায়, তাই তো? কারণ ওকে কি 500 টন পরিবহন করতে হবে। আর যদি কাঁচামাল উৎপাদক অঞ্চলে যে কারখানা স্থাপন করলো, তার কত পরিবহন খরচ কত টনের? 100 টনের, তাই তো? তাহলে উৎপাদন খরচ কোথায় কম হবে? কোথায় স্থাপন করলে? কোথায়? কাঁচামাল উৎপাদক অঞ্চলে স্থাপন করলে, তাই তো? তাহলে এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। যেসব শিল্পের কাঁচামাল অশুদ্ধ প্রকৃতির, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি অশুদ্ধ প্রকৃতির, তাহলে অশুদ্ধ প্রকৃতির কাঁচামাল যে শিল্পের, সেই শিল্প সবসময় কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে ওঠার চেষ্টা করে, তাহলে লাভ বা মুনাফা বেশি হবে, তাই তো? আবার দেখো, যদি এটা লৌহ ইস্পাত শিল্প না হয়ে মনে করো লৌহ ইস্পাত শিল্প না হয়ে মনে করো কার্পাস বয়ন শিল্প হলো, তাহলে এ ব্যক্তি কার্পাস উৎপাদক অঞ্চলে বা কাঁচামাল উৎপাদক অঞ্চলে কারখানা স্থাপন করলো, বি ব্যক্তি বাজারে কারখানা স্থাপন করলো। তাহলে এ ব্যক্তি বাজারে কি নিয়ে যাবে? কাপড় নিয়ে যাবে, তাই তো? বি ব্যক্তি কি নিয়ে যাবে? কার্পাস নিয়ে যাবে, তাই তো? তাহলে কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল কি বিশুদ্ধ কাঁচামাল? মানে মনে করো দুটা কারখানা যদি 100 টন কাপড় ডেইলি উৎপাদন করে, তাহলে বি কারখানা কত টন পরিবহন করবে? ডেইলি 100 টন কি কার্পাস পরিবহন করবে। আর এ কারখানা কি ডেইলি কি 100 টন কি কাপড় পরিবহন করবে।
তাহলে এরও 100 টন, এরও 100 টন, এই 100 টন কাপড় পরিবহন করছে, কার্পাস পরিবহন করছে, আর এর 100 টন কাপড় পরিবহন করছে। তার মানে কি দুই ক্ষেত্রে কি পরিবহন ব্যয় সমান, তাই তো? তাহলে শিল্পের কাঁচামাল যদি বিশুদ্ধ হয়, তাই তো, শিল্পের কাঁচামাল যদি বিশুদ্ধ হয় তাহলে কারখানা যে কোনো জায়গায় তৈরি হতে পারে, বাজারেও তৈরি হতে পারে, কাঁচামাল উৎপাদক অঞ্চলেও তৈরি হতে পারে, বা অন্য কোনো জায়গাতেও তৈরি হতে পারে। ফলে বিশুদ্ধ কাঁচামালের যে কারখানাগুলো আছে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করতে পারে। ওকে, এই জন্য দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে কিন্তু কার্পাস উৎপাদন হয় না, কিন্তু ভারতবর্ষে প্রথম কাপড়ের কল কিন্তু কোথায়, ওই পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলেই তৈরি হয়েছিল। কারণ কি বলতো, যে দূর থেকে কার্পাস নিয়ে আসার খরচ যা হবে, আবার কি দূর থেকে কাপড় নিয়ে আসার খরচ তাই হবে, তাই তো? তাহলে এই কাঁচামালের উপর ভিত্তি করে বা কাঁচামাল শিল্পের অবস্থানকে প্রভাবিত করে। আরো কিছু বিষয় আছে, দেখো, যে মনে করো যেসব শিল্পের কাঁচামাল পচনশীল প্রকৃতি, মানে দ্রুত পচে যায়, তাই তো? তাই সেই সব শিল্প কারখানাগুলো কোথায় তৈরি হবে, কোথায়? সেই সব শিল্প কারখানাগুলো কোথায়? কাঁচামাল উৎপাদক অঞ্চলে তৈরি হওয়াই লাভজনক। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।